নমস্কার, ইউটিউবের সকল দর্শককে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি আজ এক বিশেষ পর্ব, যার প্রধান আলোচ্য বিষয় তীর্থ ভ্রমণে ও দানের মাধ্যমে কোন রাশির জাতক কিভাবে উপকৃত হতে পারবেন। 6ই ডিসেম্বর 2025 আমরা এরকমই এক তীর্থস্থান উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম। নীলগিরির পাদদেশে এই দেবাদিদেব মহাদেবের তীর্থস্থান দর্শনে আমরা কিভাবে 280 সিঁড়ি অতিক্রম করে মহাদেবের দুর্লভ আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলাম এবং বিশেষত আমাদের সকল যাত্রাসঙ্গীরা কোন রাশির জাতক হয়ে কিভাবে সেদিন উপকৃত হয়েছিল, সেটাই আজ এই ভিডিওয়ে বলতে চলেছি। এর দ্বারা কোন কোন রাশির জাতক এবং জাতিকা কোন কোন সময়ে গেলে এই বিশেষ পুণ্য অর্জনে সক্ষম হয়ে উঠতে পারবেন, সেটাই আজ বর্ণনা করব এই ভিডিওতে। তাহলে দেখতে থাকুন এই ভিডিও এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই বলি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কিছু পৌরাণিক কাহিনী। উড়িষ্যার বালাসোর জেলায় নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই অপূর্ব সুন্দর মন্দির। কথিত আছে পুরাকালে প্রভু শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতা মা অন্তঃসত্ত্বা অবস্থায় এখানে আসেন এবং দেবাদিদেব মহাদেবের পূজা করেন। এছাড়াও আরও একটি পৌরাণিক মতে কিরাটরাজ বারাণসূর তার আরাধ্য স্বয়ম্ভু মহাদেবের 5টি শক্তিকে নীলগিরির নিকটবর্তী 5টি পাহাড় থেকে এনে এখানে প্রতিষ্ঠা করেন এবং তাতে এতটাই শক্তি উৎপন্ন হয় যে দেবাদিদেব মহাদেবের ত্রিশূল পাহাড়ে প্রথিত হয় এবং সেখান থেকে পাহাড়ের জল আজও সেই মহাদেবের 5টি লিঙ্গের মাথায় অনর্গল পড়ে চলেছে। আবার এও শোনা যায় মহাভারতের যুগে সীতা মায়ের আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে পঞ্চপাণ্ডব এখানে মহাদেবের পূজা করেছিলেন পঞ্চলিঙ্গেশ্বর রূপে। পরবর্তীকালে অন্নপূর্ণা দেবী অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র মদ্ররাজ হরিচন্দনের স্ত্রী এই পঞ্চলিঙ্গেশ্বরকে স্বপ্নে দেখেন এবং রাজা একে পুনঃপ্রতিষ্ঠা করেন। এখানেই ভারতবর্ষের একমাত্র একটি বেলগাছও দেখা যায়, যার একটি দণ্ডে পঞ্চপিল্লপত্র অর্থাৎ 5টি বেলপাতা একটি ডাঁটিতে রয়েছে। সেই থেকে আজও হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের দর্শনে। প্রসঙ্গত আমরা যেদিন দেবাদিদেব মহাদেবের দর্শন করেছিলাম সেদিন জ্যোতির্মণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি ও চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছিল এবং সঙ্গে ছিল প্রথমে মঙ্গল ও পরে রাহুর দশা। আবার মিথুনের নবম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু সেদিন অবস্থান করছিল শতভিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নিজের নক্ষত্রে। নবম স্থান বলতে জ্যোতিষের ক্ষেত্রে ধর্ম ও তীর্থস্থানকে বোঝায়, তাই সেদিন আমাদের যাত্রা সঙ্গীদের মধ্যে মিথুন ও কুম্ভ রাশির জাতক জাতিকারা মহাদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। এছাড়াও বৃশ্চিক রাশিতে মঙ্গল সেদিন অবস্থান করছিল, যা সরাসরি সেদিন দৃষ্টি ছিল রাহু ও চন্দ্রের ওপর। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাও সেদিন বিশেষভাবে উপকৃত হন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হতে। যেহেতু সেদিন চন্দ্র আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে ছিল, তাই সামান্য ঝোড়ো হাওয়া বইলেও সঙ্গে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি চন্দ্র ও রাহুর উপর ছিল, তাই মহাদেবের পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। এছাড়াও রাহু বলতে মহাদেবের ওপরে যে সর্প আছে তার ফণাকেও বোঝায়। আবার বৃহস্পতি যেহেতু মন্ত্র জপ ইত্যাদির কারক গ্রহ এবং চন্দ্র যেহেতু মহাদেবের মস্তকে বিরাজমান ও আবেগের কারক গ্রহ, তাই চন্দ্র বৃহস্পতি ও রাহুর দুর্লভ সংযোগ সেদিন খুবই আশীর্বাদ রূপে আমাদের কাছে এসেছিল। তাই এক কথায় বলা যেতে পারে, যেহেতু শনিদেব ছাড়া সকল গ্রহগণই কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে যুক্ত ছিল, একমাত্র মকর রাশির জাতক জাতিকা ছাড়া সকলেই বিশেষভাবে সেদিন মহাদেবের আশীর্বাদ ধন্য হয়েছিল। তবে কুম্ভ মিথুন বৃশ্চিক রাশির জাতক জাতিকা সেদিন বিশেষভাবে উপকৃত হন। তবে পুজো কখনোই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না পুজোর পর দান যদি না করা হয়। আমরা এনজিও সংস্থা হাতবেড়ালি ঐক্যর তরফ থেকে এরপর কম্বল দান করেছিলাম সেখানকার আদিবাসী সম্প্রদায়ের হাতে ও আদিবাসী শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিলাম। এরকম নিত্য নতুন তীর্থস্থানে গিয়ে কোনো রাশির জাতক জাতিকা কিভাবে উপকৃত হবেন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কিছুদিনের মধ্যেই আমরা প্রকাশিত করতে চলেছি নতুন বছরের রাশিফল
তাহলে আজ এ পর্যন্তই।